জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন। সেখানে অবস্থানকালে তিনি সম্প্রতি তার ব্যক্তিগত বন্ধু সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের প্রতিষ্ঠান ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভের আয়োজনে একটি অনুষ্ঠানে বাংলাদেশের সাম্প্রতিক ঘটে যাওয়া গণ অভ্যুত্থান নিয়ে একটি বক্তব্য দিয়েছেন। বক্তব্যের একটি অংশ নিয়ে কেউ কেউ এরই মধ্যে ব্যাপক সমালোচনায় মুখর হয়েছেন। সন্দেহ নেই, বিশ্বজুড়ে বাংলাদেশের সবচেয়ে উজ্জ্বল ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনূস। বলা যায়, বিশ্ব দরবারে তিনি বাংলাদেশের সবচেয়ে বড় ব্র্যান্ড অ্যাম্বাসেডর। তাই বলে ডক্টর ইউনূস কোনো ভুল করবেন না বা তার বক্তব্যের মধ্যে কোনো ভুল থাকবে না এমনটি মনে করার কোনো কারণ নেই। ডক্টর মোহাম্মদ ইউনূস কি সমালোচনার ঊর্ধ্বে কোনো ব্যক্তিত্ব? না, মোটেও তিনি তা নন। সুতরাং অধ্যাপক ইউনূস তার কোনো বক্তব্য কিংবা কর্মে ভুল যেমন করতে পারেন, তেমন করে তা নিয়ে সমালোচনাও হতে পারে। প্রশ্ন হলো, সমালোচনাটা কে কোন দৃষ্টিকোণ থেকে করছেন, কোন উদ্দেশ্য নিয়ে করছেন। জনাব ইউনূসের বক্তব্যের একটি অংশ নিয়ে বেশি সমালোচনা হচ্ছে, সেটি একটু জেনে নেই। বক্তব্যের এক পর্যায়ে তিনি জুলাই আগস্টের গণ অভ্যুত্থান নিয়ে বলেছেন, ইটস অ্যামাজিং ম্যাটিকুলাসলি ডিজাইনড থিং, ইটস নট জাস্ট সাডেনলি কেম, ইটস ভেরি ওয়েল ডিজাইনড। কোন গণবিপ্লব কখনো পরিকল্পনার অংশ হয় না। সেটি যদি হবে, তাহলে শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে শেখ হাসিনা যে মন্তব্য করেছিলেন সেটিও পরিকল্পনার অংশ হওয়ার কথা। কারণ শেখ হাসিনার সেই মন্তব্যের পরেই কিন্তু শান্তিপূর্ণ আন্দোলন হঠাৎ অগ্নিগর্ভ হয়ে উঠতে দেখা যায়। শহীদ আবু সাইদ কিংবা মীর মুগ্ধের পুলিশের গুলির সামনে বুক পেতে দিয়ে জীবন উৎসর্গ করার মতো বীরত্ব তাহলে কোন পরিকল্পনার অংশ? এই ঘটনাগুলোকে পরিকল্পিত বলার কোনো সুযোগ নেই। কোটা সংস্কার আন্দোলন থেকে 9 দফা এবং 9 দফা থেকে 1 দফায় আসা পর্যন্ত পুরো আন্দোলনটিতে সমন্বয়করা যথেষ্ট দক্ষতা এবং পরিপক্কতার পরিচয় দিয়েছে নিশ্চিতভাবে বলা যায়। সেক্ষেত্রে অধ্যাপক ইউনূস এটিকে ওয়েল ডিজাইনড না বলে ওয়েল অর্গানাইজড বললে হয়তো ব্যাপারটি সমালোচনার ক্ষেত্র তৈরি করতো না।